এটা হলো আমাদের সার্কেল, আর এই চারজন হলো আমার ভিডিওর কন্টেস্টেন্ট। এই সার্কেলের মধ্যে যে সবার শেষ অবধি টিকে থাকতে পারবে সে পেয়ে যাবে পুরোপুরি 500 টাকা। আর এই 500 টাকা জেতা এতটাও সহজ হবে না। এই চারজনের সঙ্গে আমি অনেক ধরনের গণ্যমান্য জঘন্য গেম খেলতে চলেছি, যার কারণে প্রতিটা গেমে একজন করে কন্টেস্টেন্ট এলিমিনেটেড হয়ে যাবে। গেমের রুলস এবং রেগুলেশন হলো ওরা কেউ কাউকে ধাক্কা দিতে পারবে না, ঠিক আছে? শুরু হয়েছে, এখনো 5 মিনিটও হয় নাই, ওদের কাহিনী শুরু হয়ে গেছে। কেউ কেউ সার্কেলের পাশ দিয়ে হাঁটতেছে, আবার কেউ এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্কআউট করতেছে, কেউ ঘুমাচ্ছে, কেউ বসে ওর করতেছে, মানে এক একজন এক এক কাজে লিপ্ত আছে, বুঝছেন? চ্যালেঞ্জের প্রথম 1 ঘন্টার মধ্যেই ওরা হালকা পাতলা পাগলামি শুরু করে দেয়। মুরব্বি মুরব্বি গাইজ, ওদের সঙ্গে আগামী কয়েক ঘন্টা খুবই জঘন্য কাজ হতে চলেছে আর কি। আমি আরো 1 ঘন্টা পর ওদের সার্কেলটা অর্ধেক করে দেবো, বুঝছেন? তারপর ওদেরকে আমি চিরিকুট দিয়ে ওদের সাথে একটা গেম খেলবো। তারপর আমার যে ছোটবেলায় যে লড়াই, এই মুরগের লড়াই আমি ওদেরকে দেবো, যে মুরগের লড়াই মানে গেমটা একদম অ্যামেজিং হতে চলেছে। আপনারা গেমটি একদম শেষ পর্যন্ত দেখেন, যে 500 টাকা উইন হয় আপনারা দেখতে থাকেন। অবশ্যই এখন একটি লাইক দেন এবং চ্যানেল একটা কমেন্ট করেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। খুব শীঘ্রই আমরা 1K তে চলে যাবো ইনশাআল্লাহ। আপনারা সাবস্ক্রাইব করেন, 1K তে ধামাকা একটি ভিডিও আসবে। আর এই ভিডিওটিও আমার অন্য সকল ভিডিওগুলোর মতোই নিষ্ঠুর হতে চলেছে। বলার মতো কিছু নেই, ভালো লাগতেছে না, এখন মনে হচ্ছে চলে যাব, মাথা তো একদম শেষ। ও মাই গড গাইস, এই যে আমার কাছে 4টা চিরিকুট আছে, এই 4টা চিরিকুট আমি ওরা 4জনকে দেবো। 4টা চিরিকুটের মধ্যে 3টার মধ্যে আছে টিক চিহ্ন, 1টার মধ্যে ক্রস চিহ্ন আছে। যে 3টার মধ্যে টিক চিহ্ন আছে ওই 3জন এখানের মধ্যে থাকবে, আর যার হাতের মধ্যে ক্রস চিহ্নওয়ালা টোকাটা পড়বে, চিরিকুটটা পড়বে, ও আমাদের এই মানে চ্যালেঞ্জ থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে? তারপর তারা তাদের কাঙ্ক্ষিত চিরকুটটি হাতে তুলে নেয় এবং রুলস অনুযায়ী 3 জনের টোকাতে টিক মার্ক থাকে আর একজনের টোকাতে থাকে ক্রস চিহ্ন। আর সেই দুর্ভাগা লোকটি হলো এটা চিটিং হয়ে আমার সাথে। ওকে গাইস, এখন আমরা সাগরকে বের করে ফেলবো। তার আগে আমাদের হালকা পাতলা একটু নাস্তা আছে, আমরা নাস্তার ভিতরে সেরে ফেলবো। তারপর আমরা সার্কেলের ভিতরে বসে হালকা নাস্তা করে ফেলি। আমাদের নাস্তাতে ছিল কেক এবং সিঙ্গারা। আপনারাও যদি এরকম সিঙ্গারা খেতে চান তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। 20 তারিখের সিঙ্গারা 26 তারিখের সিঙ্গারা আজকে 26 তারিখ মানে অবশ্যই 26 তারিখে সিঙ্গারা বিসমিল্লাহির রহমানির রহিম বরকতুল্লাহ ভাই কাবে আমরা আমি স্টার্টে আদিনি ভাই যা মরিছেন জানি। এবং তারপর আমরা দ্রুত নাস্তা কমপ্লিট করে ফেলি। জানে পানি খাও, পানি কিন্তু 1 বোতলই আছে, এরপর আর পানি থাকবে না। বাকি চ্যালেঞ্জ ওই যে আর খাইও না আমি ওই তো বাকি চ্যালেঞ্জ কন্টিনিউ করা লাগলে 1 বোতল পানি দিয়ে সার্ভাইভ করা লাগবে। ওই যে এটা লাগাই তো আমরা 1 বোতল পানি দিয়ে এক সপ্তাহ সার্ভাইভ করি। সাবস্ক্রাইব করুন এক সপ্তাহ। ওই উঠি যাও, এটা ক্যামেরাম্যানের হাতে দাও, ক্যামেরাম্যান চল হাইলো কেন খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এই যে আমাদের কন্টেস্ট্যান্ট গুলা, আমি কিন্তু সার্কেল থেকে বাইরে দিতে পারছি, ওরা বাইরে দিতে পারবে না, বুঝছেন? ওদের জন্য রুলস আছে, যদি বাইরে যায় বাইরে দিতে পারো। তোমাদের মধ্যে কেউ বেরিয়ে যেতে চাও? অবশ্যই আমি সাগরকে আমরা বের করে দিচ্ছি, কারণ সাগর আমাদের চিরিকুটের মধ্যে হেরে গিয়েছে। তখন সাগর, তোমার অনুভূতিটা কি একটু বলো আমার অডিয়েন্সকে। গাইস, আমার অনেক আশা ছিল আমি শেষ পর্যন্ত থাকবো, কিন্তু ভাগ্যর কি দুর্ভাগ্য, থাকতে পারলাম না। গাইস, ও সবার প্রথম আউট হয়েছে, ওর জন্য সবাই একটা লাইক করে দিন। ওর জন্য আমার খুবই দুঃখ লাগতেছে। তারপরে ওকে আমি 50 টাকা দিয়ে ওর 500 টাকার দুঃখটা মানে কম করার চেষ্টা করব। আমরা ভিডিও শুট করতে করতে অনেকটা লেট করে ফেলেছি, তাই এখন আমাদের হাতে আর তেমন বেশি সময় নেই। আমাদের খুব তাড়াতাড়ি চ্যালেঞ্জটাকে শেষ করতে হবে। 1 2 3 যার পাশে মারা গেলাম পরে আউট। গাইস, এই যে ওরা খুবই মানে হাত নামাইয়া ফাউল খেতে পারে। ওরা খুবই দুঃখিত, হাত পা চুলকানি যাবে না। ও গাইস, আমি মিস্টার বিস্টের ভিডিওতে এই ধরনের অনেক কারিকুলাম দেখছি, আজকে লাইভ দেখতেছি আর কি। আচ্ছা, তোমাদের হাত চেঞ্জ করতে পারো, সমস্যা নাই। হাত চেঞ্জ করে বলো, হাত চেঞ্জ করে বলো। এখন বাম হাত উঠাইতে পারো, সমস্যা নাই। হাত চেঞ্জ করতে পারো। হাত দিয়ে পাও ধরা যাবে না, কিন্তু হাত দিয়ে পাও ধরা যাবে না। আমরা দূরত্বটা বজায় রাখি না, ধরা যাবে না, আমরা দূরত্ব বজায় রাখি। পালাই দি ভাই মিয়া কিলের লগে ভালো না।
জায়গাটা সংকটের কারণে আমরা দাঁড়াইতে পারতেছি গাইস ওরা অনেক পরিশ্রম করতেছে 500 টাকার জন্য, বুঝছেন? ওরা 500 টাকার জন্য অনেক পরিশ্রম করতেছে। যার পাও সবার আগে মাটি স্পর্শ করবে ওই লোক আউট। কত মিনিট প্রথমে কত মিনিট হয়ে যায় না? যদি কোনো মিনিট নাই, এটা আনলিমিটেড, একজন আউট হওয়ার আগ পর্যন্ত এই চ্যালেঞ্জ, মানে একজন আউট হওয়ার আগ পর্যন্ত চলবে। আমার হাত লাগি না দূর না, তোমরা তোমরা এই যে দূরত্ব ভাই মিতে কি সরো, বকর বলবে একটু বিশ্রামো। আমার শরীর না আদি দূর না, একজন আরেকজনের ধরা ঠিক নাই। দেখি খেটা আগে, সবার আগে খেটায় হার মানে। আচ্ছা তোমরা হাতটা এখন যে কোনো রকম রাখতে পারো, হাতার জন্য কোনো রুলস নাই। ভাইরি এ ভাই ফাইম আবার ধরতে দেখো খালি ফাউনি লাগে, অমিয়া তুমি খেয়াল রেখো, ফাউনি লাগে, চশমা করলো, এরা নজর রাখুন লাগবে। ফাইমের যে কোনো সময় ফাউল লাগে যেতে পারে, ফাইমই মনে হয় সবার আগে আউট হইব, সবার আগে মনে হয় গাইস ফাইম ওই টাচ করবো। ফাইমের অবস্থাটা বেশি ভালো না, এই যে দেখেন টাচ করলে মিস 500 টাকা। ও ভাই টাচ করলেই 500 টাকা শেষ। ফাইমের উবানের সিস্টেম হইছে না, তুই ফাউলটা একটু ম্যানেজ করে উবাস না। গাইজ আমাদের চ্যালেঞ্জের মধ্যে এই যে নুমান আর বক্কর মৌলবী ওরা খুবই এখনো অনেক ওদের ফাইমের 8 টাচ হয়েছে কিন্তু গাইজ ফাইম শেষ, ফাইম আউট অফ চ্যালেঞ্জ। এখন গাইজ ওদেরকে একটু রেস্ট দেই, ওরা দুইজন অনেক পরিশ্রম করছে। এখন আপনারা 5 হাত লামাতে পারেন, ঠিক আছে? ওয়া বেটা মোচকার দি ওকে ওকে। ও এখন ফাইম এই যে হ্যান্ডশেক। ওকে আমরা চলে আসছি, বাইরে চলে আসি, বাইরে চলে আসি। ও মাই গড আমি আরেকদিন দৌড়। ওকে এখন গাইজ আরো দুইজন আছে, এই যে বক্কর মৌলবী আর নুমান, ওরা দুইজন আছে। এখন আমাদের প্রথম কাজটাই হলো আমরা সার্কেলটা এখন ছোট করে দেবো। ওকে ওরা দুইজন আছে, এত বড় সার্কেলের কোনো প্রয়োজন নেই। আমরা সার্কেলটা যেহেতু চ্যালেঞ্জ, মানে যাতে চ্যালেঞ্জটা আরো শক্ত হয়, কঠিন হয়, জন্য আমরা সার্কেলটাকে ছোট করে দেবো। এরপর যখন আমাদের কন্টেস্টেন্টরা রেস্ট নিচ্ছিল তখন কয়েকটা ছোট বাচ্চার সাথে আমার কথা হয়। তোমরা এই যে সার্কেলটা দেখা যাইতেছে, এই সার্কেলের মধ্যে তোমরা 3 জন ঢুকবা, ঠিক আছে? ঢুকার পর তোমরা মুরগির লড়াই মানে খেলবা, ঠিক আছে? সবার শেষ পর্যন্ত মানে মুরগি, তোমরা কাজটাই হলো মুরগির লড়াই খেললে তোমরা অপর 2 জনরে সার্কেলের বাইরে বের করবা, ঠিক আছে? যে মানে সবার শেষে সার্কেলের মধ্যে থাকবো, ওই যে ওরা 2 জনের সাথে, ওরা 2 জন তো আছেই ভিতরে অলরেডি, ওরা 2 জনের সাথে যে সবার শেষে থাকতে পারবো ও পাবে 50 টাকা, ঠিক আছে? পিছনে হাত পিছনে আছে দুইজন গাইস আচ্ছা মালা বাইরে থাক গাইস আমাদের উইনারকে পেয়ে গেছে। আমরা ভাবছিলাম যে ওদের খেলাটা অন্তত 3-4 মিনিট চলবে, কিন্তু আমার ধারণাটা ভুল ছিল। ওরা 2 জন প্রথমে আউট হয়ে গেছে আর কি, ওরা 2 জন, আরেকজন ও শেষ পর্যন্ত টিকে আছে। আচ্ছা ঠিক আছে, তোমার 50 টাকা নেও তুমি। সাথে আরেকটু থাক, আমরা সাথে থাক, সাথে তোমার সাথে খাম নাই, তারে দিলেই বিদায় দিলেই। এই যে গাইস ও 50 টাকা জিতছে, ওর 50 টাকা ওরা দিয়ে দিতেছি। ওরা 2 জন আউট হয়ে গেছে, ও শেষ পর্যন্ত আসছিল সার্কেলের ভিতরে। অবশ্যই তাদের খেলাটা 1 মিনিটও হয় নাই, মনে হয় 10 সেকেন্ড হয়েছে। তারপর আমি সার্কেলটাকে আরো অনেক ছোট করে দিই এবং কিছু সময়ের জন্য আমি ওদেরকে একা ছেড়ে দিই। ওদের মধ্যে কারো কি বাথরুমে চাপ দিছে? না হ্যাঁ ওর নাকি দিতে একটু আগে আমাকে বলছিল। আমরা এই এক সপ্তাহ থাকতে পারি, আচ্ছা বাথরুমে চাপ দিলে কোনো সমস্যা নেই, এখানে বাথরুম ব্যবস্থা করতে পারবো। 24 ঘন্টা এক সপ্তাহ থাকতে পারবে ও বাথরুমে না গিয়ে। গাইজ অনেক সময় হয়ে গেছে বুঝছেন, ওরা ওদেরও মানে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না। এখন লাস্ট চ্যালেঞ্জটা দিয়ে দিই, ওদের মধ্যে লাস্ট গেমটা খেলে ফেলি আমরা। এখন ওরা মুরগির লড়াই খেলবে, বুঝছেন? মুরগির লড়াই চিনেন না, একটু আগে যারা খেললো আর কি, ওরা 2 জন মুরগির লড়াই খেলবে এবং মুরগির লড়াইয়ের মধ্যে যে সবার আগে বাইরে যাবে ও আউট, ডিসকোয়ালিফাই। আর যে থাকবে সার্কেলের মধ্যে ওই আমাদের কাঙ্ক্ষিত শুভাকাঙ্ক্ষিত উইনার। ওকে গাইস এই যে ওরা ঘুরতেছে, ওরা প্রস্তুতি নিতেছে, বুঝছেন? একটু লোকে বাংলাদেশি মুরগা আর একটু লোকে ইন্ডিয়ান মুরগা, দুটোটাই খুবই পাওয়ারফুল। ওকে আক্রমণ,
আক্রমণ শুরু 1 2 3 গাইস আক্রমণ চলতেছে শক্ত আক্রমণ গাইস গাইস 1 2 3 অ্যাকশন আক্রমণ চলতেছে শক্ত আক্রমণ Guys, এই যে আমাদের উইনার সাহেব ঠিক আছে আমি ভাবছিলাম যে উইনার হবে নুমান কিন্তু উইনার নুমান গাইস দুঃখিত নুমান চ্যালেঞ্জে উইনার হতে পারে নাই নুমানের জন্য মানুষ বলেছে কি ও নাকি পারবে না, ও বলতেছে আমাকে এতক্ষণ বলছে যে আমি পারবো না, আমি মানে এরকম আমার হয়ে গেছে কি এখন ও হয়ে গেছে এরকম মেরে আমাকে ফেলে দিচ্ছে কি বডি দেখছেন ওর গাইস এখন আমাদের উইনারকে আমরা পেয়ে গেছি আমাদের এতক্ষণ স্ট্রাগল করার পর এতক্ষণ মানে পরিশ্রম করার পর শেষমেশ আমাদের উইনারকে পেয়েছি এখন আমাদের উইনারের প্রাইসটা আমরা উইনারের হাতে তুলে দেব এই যে গাইস এই যে 500 ও খুবই অনেকক্ষণ পরিশ্রমের পর এই যে ওকে এই যে আমাদের কেকে আমরা উইনারকে আমরা দিয়ে দিচ্ছি ওকে নেন এই যে ওনার জন্য একটা লাইক করে দেন সবাই আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ